জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রুই মাছের কালিয়া সাধারণ রিচ পেঁয়াজ রসুনের কালিয়ার থেকে এটা সম্পূর্ণই আলাদা। ঠাকুরবাড়ির হেসেলে পেঁয়াজ রসুনের ব্যবহার সচরাচর কমই হতো, আর এই কালিয়ার মেন বৈশিষ্ট্য হলো টক দইয়ের জায়গায় মিষ্টি দইয়ের ব্যবহার। প্রথমেই মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর সর্ষের তেলে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। ঠাকুরবাড়ির রীতিতে মাছ কখনোই কড়া করে ভাজার চল ছিল না। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। সুন্দর স্মেল বার হলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দিলাম আদা ধনে একসাথে বাটা। একটু নাড়াচাড়া করে একটা গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। যেহেতু আমি ধনে বাটা ইউজ করেছি তাই গুঁড়োটা অল্পই দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা মিষ্টি দই। সাথে সাথেই নাড়তে হবে, না হলে দই কেটে যেতে পারে। কষাতে কষাতে যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এতক্ষণ কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করে জল দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। আর এই সময় স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর দিয়ে নেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। হালকা আঁচে রান্না করলে মশলার রসটা মাছের মধ্যে ভালো মতো ঢোকে। 10 মিনিট পর ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সুগন্ধি রাজকীয় স্বাদের ঠাকুরবাড়ির রুই মাছের কালিয়া। তখনকার দিনে এই কালিয়ায় সুগন্ধের জন্য ব্যবহার করা হতো জায়ফল জয়িত্রী গুঁড়ো। আমি এখানে সাদা ভাতের সাথেই সার্ভ করেছিলাম। ধোঁয়া ওঠা গোবিন্দভোগ চালের ভাত বা বাসন্তী পোলাওয়ের সাথে এর জুড়ি মেলা ভাত। অবশ্যই এর স্বাদ অন্যান্য মাছের কালিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। স্বাদ বদলের জন্য মাছের এই রেসিপিটা পারফেক্ট চয়েস হবে।